সুবর্ণা, এই সুবর্ণা, কই রে তুই? হারামজাদি দিঘায়। আব্বা, আব্বা আমাকে ডাকছেন। তুই কি হাঁটতে পারিস না? তুই কি খাস না নাকি? তোর বাপ তো কইছিল বিয়ার পরে যৌতুকের সব টাকা দিয়ে দিব। আজ তো 3 মাস পার হয়ে গেল, তোর বাপ তো একটা টাকাও দিল না। তোর বাপ আসলে একটা মিথ্যাবাদী। আব্বা, আপনি আমাকে যা কিছু বললেন কিন্তু আমার বাপ জন্য কিছু বলবেন না। ওরে বাপের জন্য এত ধরা, চল তোর তোর বাবার বাড়িতে রেখে আসি। আয় হারামজাদি, যা হয়েছে তোর বাপ তোর বাপের কাছে যা। কেমন আছেন? সুবর্ণা মাসি কখনো নিয়ে না। শোনেন ভাই, আমি আপনার সাথে কোনো খুশলাভ করবো না। সামনের মাসের 10 তারিখ আমার ছেলে আমাদের বেঁচে যাবো। আপনি সময় মতো আমার টাকাগুলো আমার বাড়িতে পাঠিয়ে দিয়ে, নয়তো আপনার ওই মাইয়া আর কোনোদিন আমার বাড়িতে ফেরত যাবো না। কথাটা আপনি মাথায় রেখেন ভাই। আমার পাশে আমার কথা বলবেন না ভাই। আমি যে কমাই পরে আপনার টাকা পরিশোধ করে দেব। ওই কথা বলে আমি জমি ঘর বন্ধক রাখি আমি সব কিছু পরিশোধ করে দেব। তুমি আমার ক্ষতি আমার বই দোষ করে না ভাই। আপনি দাদুস ভাই, এত টাকা কেমনে দিব বোন? এত টাকা জোগাড় করা কত কষ্ট, তুই বুঝিস না? বোন রে, বড় আশা নিয়ে তোরে ওই বড় ঘরে বিয়ে দিয়েছিলাম, তোরে একটু সুখে রাখবো বলে, কিন্তু পারলাম না বোন, তোর সুখ রক্ষা করতে পারলাম না। তোকে ওরা এভাবে মারতে পারলো বল? বাবা আপনি আমার কথা শোন, আমাদের দল পাখিজা গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি করে, অনেক ভালো ঘরের মানুষ। তোরা ওর কাছে যা, দেখতে আল্লাহর ওদেরকে চাকরি দিয়ে দিবে। হ্যাঁ, চালু করে যায় রেডে পেটে রেডে হয়ে কালকে ঢাকা রওনা দিবি, ঠিক আছে? জি বাবা। চালু করে যাও। কায়েস, এভাবে বেকার বসে না থেকে কিছু একটা করো। কি আর করবো ভাই, শত শত ইন্টারভিউ দিয়েও সামান্য ঘুষের কারণে একটু চাকরি পেলাম না। কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি। কি ভাই বলেন? তুমি তো অনেক শিক্ষিত, তাই কোনো কিছু না ভেবে গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরি নিতে পারো। আর এই চাকরি নিতে গেলে কোনো ঘুষের প্রয়োজন হয় না। গার্মেন্টসের চাকরি আমি করব? না না ভাই, অসম্ভব। কেন অসম্ভব? কেন গার্মেন্টসের চাকরির প্রতি কেন এত অবহেলা তোমার? তুমি কি জানো লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের কর্মস্থলে এই পোশাক শিল্প? তুমি আমাকে দেখো, কষ্টের ঘাতের থেকে মুক্তি দিয়েছে এই পোশাক শিল্প আমাকে। কিন্তু আমি তো শুনেছি গার্মেন্টসের চাকরি করলে সমাজের অনেকে অবহেলার চোখে দেখে। তুমি এখনো অন্ধকারে বাস করছো। তুমি গার্মেন্টসে চাকরি করে তোমার কর্মদক্ষতা দেখিয়ে তোমার পরিবারকে দরিদ্রমুক্ত করতে পারবে। কায়েস, শহর থেকে তো অনেকদিন গ্রাম পরে আসলাম গ্রামে, চলো গ্রামটা ঘুরে দেখি। জি ভাই, তাই আসি। সারাদিন ঘোরাফেরা করস, কাজ বাজ কিছু করস না, প্রয়োজনে ভিক্ষা করে হলে বোনের যৌতুকের টাকা দিব। হ্যাঁ, ভিক্ষা করবো। খালি ভিক্ষা করে বলা সহজ, কিন্তু মুখ দিয়ে বলা সহজ, কিন্তু করা এত সহজ না। পারলে দাদার জমি বিক্রি করে বোনের যৌতুকের টাকা দেন। আজে বাজে কথা বলবি না তুই। আজে বাজে কথা আমি বলছি না, আপনি আমাকে বলতে বাধ্য করছেন। চুপ করো তোমরা, কি শুরু করেছো? মুরুদ থাকলে ঢাকা যাও, ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি করো, বোনের যৌতুকের টাকা জোগাড় করো। এভাবে আর বসে থেকো না, আসো বাবা তোমাদের ডাকছে। বাজান, আমাকে তুমি মাফ করে দাও। আমার শেষ সম্মানটুকু বিক্রি করে আমার সুবর্ণা যৌতুকের টাকা আমি সংগ্রহ করে দিয়ে চাই। তবে আমাকে ক্ষমা করে দাও বাবা, তবে আমাকে ক্ষমা করে দাও। কেন গরিব বানাইছো খোদা? কেন কেন আমার সুবর্ণাকে যৌতুকের টাকা আমি জোগাতে পারি না? কেন কেন কেন? বাজান, কে আমি বাজান। কি করলাইছস? বাজান, তুমি এই ভোরবেলা দলিল হাতে লইয়া কই যাইতেছো? তুমি দলিল করে সব বিক্রি করে যাবো ছাইনাতে। না বাজান, আমি দেব এই না। কইতাছি, না বাজান, আমি দেব না। এই কইতাছি। না বাজান, আমি দেব না।
দিছি নাগরপুরে। এই বাড়িতে কি কাজ কি আর লাগাইছ? আমার ভাঙ্গা করে আগুন লাগাইতে জন্মে তোর বাইরে খাইছ, তোর স্বামীর করে আগুন লাগাইছ। কে নাইছ তোর করে আগুন লাগাইতে? কে নাইছ? তুই বলতে পারো না কত মানুষ রাস্তাঘাটে মরে থাকে? তুই বলতে পারছ না? তুই বলতে পারো না? বাজান, এই নাও তোমার দলিল। তুমি সব বেচা দাও বাজান, তুমি সব বেচা দাও। মারে আমি তোর অনেক কথা বলছি মা, আমার মাথা ঠিক ছিল না। তোর ছাড়া আর কে আছে মা? আমার বল মা, চল যাই মা, চল আমরা যাই। চল জামাল, আমরা ঢাকা যাই। দৌলত ভাইকে আমাদের সমস্যার কথা বললে সে নিশ্চয় একটা ব্যবস্থা করে দেবে। হ্যাঁ তাই চলো। আরে দৌলত ভাই, কেমন আছেন? কবে এসেছেন ঢাকা থেকে? আলহামদুলিল্লাহ ভালো আছি, গতকাল এসেছি। তা তোমরা কেমন আছো? তোমাদের কি অবস্থা? সে অনেক কথা ভাই, দরিদ্রের কষাঘাতে নিঃশেষ হয়ে যাচ্ছি। বোনের যৌতুকের টাকাও দিতে পারছি না। বোনকে আমাদের বাড়িতে রেখে গেছে ভাই। বাবাও জমি জমা বিক্রি করার জন্য পাগল হয়ে গেছে। বোনকে শ্বশুর বাড়িতে পাঠাতে পারবো কিনা জানি না ভাই। এ কি বলছো জামাল? হ্যাঁ দৌলত ভাই, ভাইয়া ঠিকই বলেছে। বর্তমানে এই আজাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুইজন কাজের সন্ধানে বেরিয়ে গেছি। ও ঠিকই করেছে। দরিদ্রর কষাঘাত থেকে বেঁচে থাকার চেয়ে কর্ম করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মান সম্মান নিয়ে বেঁচে থাকাই ভালো। তোমরা ঠিকই করেছো। দৌলত ভাই, আমরা গার্মেন্টসে চাকরি করতে চাই। গার্মেন্টসে চাকরি করবে? হ্যাঁ, প্রয়োজনে তাই করবো। কয়দিন করবে? শুনেছি বাহিরের কিছু কুচক্রী মহল গার্মেন্টস বন্ধের ষড়যন্ত্র করছে। অসম্ভব। এই দেশ ও জাতি যতদিন থাকবে, এই পোশাক শিল্প ততদিন থাকবে। আর এই পোশাক শিল্পকে টিকিয়ে রাখার জন্য যা যা করার দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন। তাহলে তোমরা আমার সাথে চলো। সাভারে মজিদপুরে অবস্থিত খুব সুন্দর পরিবেশ দ্বারা গঠিত পাকিজা নিট কম্পোজিট লিমিটেডে তোমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টে চাকরির ব্যবস্থা করে দেবো। এখানে মালিক পক্ষ শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করে। তোমরা আমার সাথে চলো। ভাই আমিও যেতে চাই। মাস হয়ে গেল, জামাল কামাল এখনো আসলো না। সামনের মাসের 10 তারিখে আমার সুবর্ণার যৌতুকের টাকা দেওয়ার শেষ তারিখ। হাল্লা রে তুই গরিব পছন্দের, গরিব পছন্দের এক ডলারে খাও আর এক ডলারে না খাই রাখো কেন? কেন রাখো কেন? তুমি না খাও সকাল বান্দা তোমার, তুমি এক বান্দারে জমি ছাড়া করছো আর এক বান্দারে জমি আলা করছো কেন? কেন খোদা কেন? কেন? হে আল্লাহ, তোমারও পুরোনো বান্দারে তো কোনো কিছু মনে কেন তাহলে গরিবে কাদাও? কেন কাদাও? কেন খোদা? কেন কাদাও খোদা? কেন কাদাও? চল জামাল। জি ভাইয়া। পাকিজা গ্রুপে তো আমরা চাকরি করলাম, 1 মাস হয়ে গেল, আমরা বেতন পাইছি। বাড়িতে যাই, বাবার সঙ্গে দেখা করে আসি, বোনের যৌতুকের টাকাটাও দিয়ে আসি। হ্যাঁ তাই চল। আমি এই অভিশপ্ত যৌতুক থেকে আমি আমার বাজান রে, আমার ভাইদের মুক্ত করে দিয়ে গেলাম। আমি বিষ খেলাম বাজান, আমি তোমাদের মুক্তি দিয়ে গেলাম। সুবর্ণা, 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 কি বিষ, বিষ, সুবর্ণা! তুই কেন আমারে ছেড়ে চলে গেলি রে সুবর্ণা? এ খোদা, তুমি কেন ওকে আমার বুক থেকে কেড়ে দিলে? কেন দিলে? কেন দিলে খোদা? কেন দিলে? একজন বাবা হারানোর, সন্তান হারানোর যে কত যন্ত্রণা, কত ব্যথা একমাত্র খোদাই জানে, খোদাই জানে। অন্য জানবে কি করে? অন্য জানবে কি করে? ওকে ওর মুখের থেকে তাকিয়ে আমি বলে যেতাম সকল অতিথি, সকল দুঃখ বেদনা। হ্যাঁ,
আরো ভুলে যেত বড় মায়ের মৃত্যুর করুণ ইতিহাস বলতে পারেন আপনারা কি আমাকে এখন এক মুঠো ভাত দেবে, বাবা ভাত খাও, কে বলবে? বলুন আপনারা, বলুন শোভটারে, তুই চেয়ে দেখ বাবা, তুই চেয়ে দেখ। বাবা 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 তুমি কাঁদছো কেন বাবা? বাবা তুমি কি হয়েছে? সুবর্ণার কি হয়েছে বাবা? সুবর্ণা কি হয়েছে বাবা? বাবা তো বিষ খেয়ে মারা গেছে বাবা। আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করতে নেই, করতে নেই। আমরা বিশ্বাস করি না বাবা। আমাদের বুকে ফিরিয়ে দে বাবা, তুই ফিরিয়ে দে। এই সমাজ আমাকে কি দিয়েছে? সামান্য কিছু যৌতুকের জন্য আমার মেয়ে লাশ উপহার দিল, লাশ। আমরা সবাই একসাথে বলে উঠি, জয় হোক পাকিজা গ্রুপের, জয় হোক পাকিজা গ্রুপ, জয় হোক পোশাক শিল্পের, জয় হোক পোশাক শিল্প, জয় হোক কোয়ালিটি ডিপার্টমেন্টের, জয় হোক কোয়ালিটি ডিপার্টমেন্ট, জয় হোক আব্দুল মমিন স্যারের। জয় হোক আব্দুল মুমিন স্যারের। ধন্যবাদ সবাইকে এই অনুষ্ঠানটি দেখার জন্য। শেষ